তো আজকে হলো আমি রান্না করবো একটা জিনিস, সেটা হলো লাউয়ের চিকলা। আমার খুবই পছন্দ চিংড়ি মাছ দিয়ে। তো আমি সবসময় যখন লাউ আনা হয় তখন এভাবে লাউয়ের চিকলা ভাজি করি, অনেক মজা লাগে। আর এটার সাথে যদি একটু আলু কুচিয়ে দেওয়া যায় তাহলে তা আরো মজা। কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? তুমি কেন জ্বালাচ্ছ সাথে? খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এভাবে কুচিয়ে নিলে কিন্তু মজা লাগে লাউয়ের চিকলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি আমি শেয়ার করব। সেটা হলো লাউয়ের চিকলা দিয়ে আলু দিয়ে, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো আমার যা যা লাগবে সেটা হলো পেঁয়াজ লাগবে, আর এখানে লাগবে হলো কাঁচা মরিচ, আর লাগবে হলো লবণ, আর লাগবে হলো হলুদ, আর হলো লাগবে তেল। তো চলেন রান্না করি। প্রথমে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব আমি। আমি একটু তেলটা বেশি দিয়েছি যেন লাউয়ের চিকলাটা একটু ভাজি হয়। তো এখানে হলো 2 চামচের মতো পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে হলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে হলো দিয়ে দিব হলো কাঁচামরিচ। আমি এই কাঁচামরিচটা খেতে খুব পছন্দ করি। তো কাঁচামরিচ দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ, যেটা হলো 1 চামচ। 1 চামচ লবণ দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হলো এখানে হলো চিংড়ি মাছগুলো আছে, একদম ফ্রেশ চিংড়ি মাছ। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিব আবার হলো এখানে হলুদের গুঁড়া 1 চামচ, আরো হলো আপনার আধা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। এখন আমার চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলো এই যে লাউয়ের চিকলাটা, আর হলো আলু দিয়ে কেটে রেখেছিলাম, চিকন চিকন করে কেটে রেখেছি। এখন হলো এটাকে সুন্দর করে ইয়ের সাথে চিংড়ি মাছের সাথে মানে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনি এটা যত সুন্দর নাড়াচাড়া হবে আপনার কালারটা তত সুন্দর আসবে। অনেকের সবজি ভাজি করলে কালার নষ্ট হয়ে যায়, তো আজকে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে সবজি রান্না করলে কালার নষ্ট হয় না কিভাবে, সেটাই দেখাবো। এখন আমি এটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিব, যেন এটার ইয়েটা সবজিটা যেন মজে যায়। আর চুলার জালটা একটু মিডিয়ামে করে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেলবো। খুলে হলো ভাজিটাকে সুন্দর করে নাড়াচাড়া দিব। এই পজিশনে ভাজিতে আপনার সুন্দর কালার চলে আসবে। আর আপনি ঢাকনা দিবেন না, তাহলে আপনার ভাজির কালার অনেক সুন্দর থাকবে, সবুজ কালার থাকবে। এখন আমি চুলার জালটা আবার হাই করে দিলাম, কারণ হলো হাই হিটে করে দিলাম, কারণ হলো এখন আমার ভাজিটা আমি একটু ভাজা ভাজা করি। আমাদের বাসার সবাই একটু লাল লাল ভাজি খেতে পছন্দ করে, তো সেই জন্য একটু লাল লাল ভাজি ভাজি করি। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি দিব এই ফ্রেশ ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা দিলে না ভাজির মধ্যে আলাদা একটা স্মেল আসে আর খুব ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। করে হলো আমার এই মজার ভাজিটা রেডি হয়ে গেল। যেহেতু আমার ভাজিটা হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখাই আমার ভাজিটা কেমন হয়েছে। এই হলো আমার মজার ভাজিটা হয়ে গিয়েছে, যেটা হলো লাউয়ের চিকলা দিয়ে আলু দিয়ে আসাব্বা। তো এই মজার ভাজিটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুব মজা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।